জালিয়াতি ও প্রতারণার এক পুরনো মামলায় সিঙ্গুর থানার পুলিশের হাতে গ্রেফতার হলেন সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা তৃণমূল নেতা মানিক দাস। রবিবার তাকে চন্দননগর মহকুমা আদালতে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে 2014 সালের একটি মামলায় ধৃত মানিক দাসের বিরুদ্ধে প্রতারণা, অসৎ উদ্দেশ্যে নথিপত্র জালিয়াতি, জাল নথিকে আসল হিসেবে ব্যবহার এবং ভীতি প্রদর্শন সহ একাধিক গুরুতর ধারায় মামলা রুজু হয়েছিল। চন্দননগর আদালতের মাননীয় এসসিজেএম অনেক আগে থেকেই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। অবশেষে তাকে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য, ধৃত মানিক দাস সিঙ্গুর কৃষি জমি আন্দোলনের প্রথম সারির নেতা ছিলেন। এর পাশাপাশি তিনি হুগলি জেলা পরিষদের 3 বারের নির্বাচিত সদস্য এবং জেলা পরিষদের প্রাক্তন কৃষি কর্মাধ্যক্ষ ছিলেন। মানিকদা, কি বলবেন? প্রতারণার অভিযোগে আপনাকে গ্রেপ্তার করা হয়েছে। সেটা আর কি বলবো, আপনি সবই জানেন। সে বহুদিনের কেস। গ্রেপ্তারি পরোয়ানা ছিল আপনার বিরুদ্ধে। আমার ব্যাপার ছিল, সে তো সবই জানেন। কত টাকা প্রতারণা করেছেন? না, টাকা আমি প্রতারণা নিজে করি। চাকরির দামে তো আপনি টাকা নিয়েছেন? না না, তাহলে মিথ্যা অভিযোগ করেছে বাচ্চা ছেলেগুলো? এটা একটু বলুন। সমাজসেবার মুখোশ পরে ড্রাগসের কারবার চালানোর অভিযোগে মালবাজারে গ্রেফতার 2 যুবক। ধৃতদের নাম মোহাম্মদ বাবু ও রাজা বাসফোর। গোপন সূত্রে খবর পেয়ে মালবাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রথমে মালদা থেকে আসা মোহাম্মদ বাবুকে 110 গ্রাম ব্রাউন সুগার সহ আটক করে পুলিশ। জেরায় সে জানায় এই মাদক রাজা বাসফোরের জন্য আনা হয়েছিল। এরপরেই কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রাজার বাড়িতে হানা দেয় পুলিশ। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাদক সহ তাকে গ্রেফতার করা হয়। রাজা এলাকায় নিজেকে সমাজকর্মী হিসেবে পরিচয় দিলেও তার বিরুদ্ধে আগেও মাদক মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয়ভাবে শাড়ি বিতরণ বা ফুটবল টুর্নামেন্টের আড়ালে এই মাদক কারবার চলতো কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এই গ্রেফতারের পর রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে। বিধায়ক শুক্রা মুন্ডার মাদক নির্মূলের প্রতিশ্রুতিকে সামনে রেখে এই অভিযানকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। কিন্তু ও একটাই কথা বলতেছে বারবার কি আমার সাথে যুক্ত নাই, এখনো ওই দিছে প্রমাণটা আপনারা দেখে নিন। আমার নাম রাজা বাসফর। আপনারা সবাই দেখছেন জবরদস্তি করে আমাকে কেস দেওয়া হচ্ছে। ও যে ধরা পড়ছে ব্রাউন সুগার সাথে, ওই ছেলে বারবার বলতেছে, কিন্তু ওর থেকে বক্তব্যটা নিয়ে নেন। ও বারবার একটা কথা বলতেছে, না এ আমার সাথে নাই, আমি একা আসছিলাম। এটা সবাই দেখতেছে ভিডিওর মাধ্যমে থেকে, এটা দেখেন। ওর বক্তব্যটা নিয়ে নেন যে ধরা পড়ছে। ও বারবার বাড়ি থেকে উঠানো নিয়ে আসছে। ও যে আপনারা ওর যা বক্তব্য আছে ওটা কোর্টে কেন যাবো দাদা? অবশ্যই বলবি, কিন্তু আমি এর মধ্যে সাইন করবো না। তো তোমাদের দুজনকে তো আমি এসে একসাথে না দাদা, কিন্তু বাড়ি থেকে নিয়ে আসে না দাদা, এইটা তো এ সাইন, এটা এর স্যার বলেন না স্যার, আমার সার্চিং করবেন, আমাকে বাড়ি থেকে নিয়ে আসবে, কথা বলি, আমার সার্চিংটা করে না স্যার প্লিজ স্যার, এটা তো আমার মানে আমার ভবিষ্যৎ, আমার বাচ্চা, আমার একটা রাজনীতি বিশেষ বানায় আমাকে সরানো যাচ্ছে সাথে আসিনি। হ্যাঁ, ওর থেকে আমি টাকা নিয়েছিলাম ধারে, সেটা আমরা একটা ফান্ড চালাই। টাকা কিসের জন্য নিয়েছো তোর? হ্যাঁ, কিসের জন্য টাকা নিয়েছো? টাকা আমি ধার নিয়েছিলাম, আমার জরুরত ছিল, এই জন্য আমি টাকা ধার নিয়েছিলাম। কত টাকা? হ্যাঁ, কত টাকা? পারতেছি না, আমি বাড়িতে ঘুমাচ্ছিলাম। হ্যাঁ, আইসে আমাকে বলছে চলো তোমাকে থানায় যাইতে হবে। তো আমি সেই জন্য বললাম কি ঠিক আছে, কী কারণে যেতে হবে? না চলো একটু কথা আছে। তো আমি একটা গেম অর্গানাইজ করছি, সবাই জানে, কিন্তু আজকে গেম স্টার্ট হবে। তো আমি ভাবছি হইতে পারে কোনো প্রবলেম হয়েছে, বা কেউ কমপ্লেন দিয়েছে গেমের জন্য, বা কোনো পারমিশনের কাগজ নাই নাকি আমাদের কাছে, সেই জন্য বলতে পারে। বা কালকে অ্যানাউন্সমেন্ট করাইছে এসডিও থেকে, আমাদের এখনও সাউন্ডের পারমিশনটা আসে নাই, কিন্তু বলছে কি করাইতে পারো। তো সেই জন্য ভাবছি কোনো প্রবলেম হতে পারে, সেই জন্য আমাকে নিয়ে আসছে। এখন নিয়ে এসে এখানে বাস স্ট্যান্ডে আমাকে বাড়ি থেকে নিয়ে এসে রেখে দিছে। এখন নাকি শুনতে পারতেছি কোনো ছেলে ধরা পড়ছে নেশার সামানে।
তাও ওর সাথে এখন কি ব্যাপার আছে, কি কথা করতে চাচ্ছে আমি কিন্তু কিছুই বুঝতে পারতেছি না। না ওই ছেলের সাথে আমাকে কথা বলতে দিতে চাচ্ছে, না এখানে বসায় রাখছে, কি হবে কি না আমি কিছুই বুঝতে পারছি সে তো বক্তব্য দিয়েছে যে তোমাকে যে ড্রাগস সাপ্লাই করতো, তোমার জন্য ড্রাগসের পাচার নিয়ে আসছো কিনে মালদা থেকে, তোমার নাম বলেছে। দেখেন ব্যাপার আছে কি আমার নাম বলে নাই কি বলছে এটা আমি এখনো জানি না। আর 2 নম্বর কথা হচ্ছে কি ও ড্রাগস আমার জন্য নিয়ে আসছে, এটা ও বলছে এই কথাটা। হ্যাঁ বলছে, ভিডিও না না এই কথাটা যদি বলছে আমার জন্য ড্রাগস নিয়ে আসছে, তো এটা তো আমিও জানি না কি আমার জন্য নিয়ে আসছে কি নিয়ে আসে নাই। যদি আমি এখন বলে দিই কি ওই ড্রাগসটা আমি নিয়ে আমি ওনার কাছে বা অন্য লোকের নামের কাছে যদি নাম বলে দিই তাও ওকেও অ্যারেস্ট করা তুমি হবে। ওকে অনলাইনে টাকা পাঠাতে সেই বাবদ ও মাল নিয়ে আসে। দেখেন এইটা তো একদমই ভুলভাল কথা আর একদমই একটা বেকার কথা। আমি একটা সোশ্যাল ওয়ার্কার, যদি আমার থেকে কেউ হেল্প চায় কোনোদিন এসে বলে 2000-5000 টাকা আমাকে দাও দাদা, এরকম অনেক লোক আছে। সেক্ষেত্রে তোমার আয়ের উৎস কি, তুমি কি কাজ